আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করে নিলাম বাড়িতে। চলুন আজকে ব্লগিংটা শুরু করি। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তো সকালবেলায় ফুল এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলুন আজকে কি করলাম দেখাই। সকাল সকাল আমি রান্না বস করে দিয়েছি, হয়ে গেছে আমার ভাতের ফ্যানটা আমি ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে মুসুরির ডাল, আর এখানে কাল্লা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে কাল্লা আলু সেদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে পোস্ত বস করে দিয়েছি। তো আজকে পোস্ত, কাল্লা আলু সেদ্ধ, মুসুরির ডাল এই দিয়ে আজকে আমরা খেয়ে নেব। তো লক্ষ্মী পুজো হয়ে গেছে, মা লক্ষ্মীকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একটি মালা করেছি, এই যে আমার গোপাল ঠাকুর। তো পুজো আমার অনেক সকাল আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এখন 9:30 বেজে গেছে, আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো গাছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে কাল্লা বেরোচ্ছে, দেখুন এই দেখুন দেখাচ্ছে। এইখানে একটা আছে, এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে, এইভাবে কিন্তু অনেকগুলো কাল্লাই কিন্তু গাছের থেকে বেরোচ্ছে। এখন মা মেয়ের দুজনকারই খাবার বেড়ে নিয়েছি। ভাত, ডাল, পোস্ত, শসা আর একটু করে নুন নিয়ে নিয়েছি। তো মা মেয়ের এই দুটো থালিতেই খেয়ে নেবো দুজন মিলে। এখন এগুলো খেয়ে কিন্তু খুব একটা ভালো লাগছিল না, গাটা গোলাচ্ছিল, তার জন্য এখন আমি চপ বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আলুর পুরটা আগে রেডি করে নিয়েছি, আর বেসনের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি চপগুলো আস্তে আস্তে ভেজে নেব, একটা একটা করে কিন্তু আমি ভাজবো। তো টোটাল আমি 5টা চপ বানিয়ে নিচ্ছি এখন। তো এই চপটা প্রায় হয়ে এসছে। একদম কম আঁচে আপনারা ভাজবেন, কম আঁচে ভাজলে কিন্তু জিনিসটা ভালো হবে। বেশি আঁচ দিয়ে দিলেই কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো একটা অলরেডি তুলে নিয়েছি, আবার এটাকেও আমি তুলে নেব। ভাজা হয়েই গেছে, এভাবে আমি সবগুলো ভেজে নেব। এটা হালকা পাতলা ভাজা প্রায় হয়েই গেছে, উল্টিয়ে পাল্টিয়ে। তো হয়ে গেছে আমার গরম গরম চপ। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।